রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক মোহাম্মদ রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের ৩ দিনের রিমান্ড শেষে তোলা হবে আদালতে। এ বিষয়ে খোঁজ রাখতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আছেন সহকর্মী রাব্বি হোসেন, তার সাথে যুক্ত হব। রাব্বি, জানাবেন যে পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আরও রিমান্ড চেয়েছে কিনা? শাফিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী বা অটোরিকশা চালক রনি হত্যা মামলায় এর আগেও ৩ দিনের রিমান্ডে ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। তাকে আজকে নতুন করে আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যে আদালতের যে শুনানির কার্যক্রমটি সেটি শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি যে তাকে ৫ দিনের রিমান্ডের নতুন করে আবেদন করা হয়েছে। এর আগে তিনি 3 দিনের রিমান্ডে ছিলেন। গতকালকে তার রিমান্ডের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে, যার কারণে আজকে তাকে আদালতে আনা হয়েছে। পাশাপাশি আজকে আমরা আদালতে তোলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে দায়ের করা শাহজাহানপুর থানায় মামলায় পুলিশের 2 কনস্টেবল সোহাইবুর রহমান ও সজীব সরকারকে আজকে আদালতে তোলা হয়েছে। তাদেরকেও 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তারাও দুজনে এর আগে 3 দিন করে রিমান্ডের ছিলেন তারা। তবে তাদের শুনানির কার্যক্রমটি ইতিমধ্যে আসলে চলছে। এবং সেলিম আলতাফ জর্জের যেহেতু আগেও 3 দিনের রিমান্ড ছিল, নতুন করে পুলিশ আসলে বলেছে যে 3 দিনের রিমান্ডে সঠিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অটোরিকশা চালক রনি হত্যা মামলার যে তদন্ত সেটি আসলে শেষ হয়নি, বা তার কাছে বিস্তারিত আরও তথ্য প্রয়োজন, সেই কারণে নতুন করে তাকে আজকে নতুন করে 5 দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অর্থাৎ বাদী পক্ষের আইনজীবীরা রয়েছেন এবং তার পক্ষের বা আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু রয়েছে আদালতে। তারা এখন শুনানির কার্যক্রমটি চলছে। আমরা দেখছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে অটোরিকশা চালক রনি হত্যা মামলায় দায়ের করা মামলায় তাকে আসলে আসামি করার ফলে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন কিছু কিছু তথ্য পাওয়া গেছে যে তার কাছে, যে তিনি এই ঘটনার সঙ্গে উস্কানিদাতা হিসেবে, মদতদাতা হিসেবে জড়িত ছিলেন, যার ফলে আরও বিস্তারিত তথ্য পাওয়া প্রয়োজন। কারণ শুধু মোহাম্মদপুরে কিন্তু নানা ধরনের হত্যাকাণ্ড হয়েছে, নানা ধরনের সংঘর্ষ হয়েছে, সেই বিষয়ে আরও বিস্তারিত জানা প্রয়োজন বলেই তাদেরকে আজকে আদালতে নতুন করে রিমান্ডের আবেদন করে তোলা হয়েছে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে আরও বেশি রিমান্ড চেয়েছে পুলিশ, সে সম্পর্কে বিস্তারিত। এখন দুপুরে আরও একটা